হ্যালো এভরিওয়ান, দূরবীন অ্যাপে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখবো পাঞ্চুয়েশন নিয়ে। পাঞ্চুয়েশন এটা কিন্তু আমাদের প্রত্যেকটা সেন্টেন্সে আমরা যাই ব্যবহার করি, একটা বাক্য মানে আমরা যদি একটা প্যারাগ্রাফ লিখি, একটা কম্পোজিশন লিখি, নর্মালি কথা বলছি, তাতেও কিন্তু পাঞ্চুয়েশন প্রয়োজন। আর এই প্রয়োজনীয়তা বেশি থাকে কি লেখার ক্ষেত্রে। জিনিসটা মনে হয় যে খুব সিম্পল, কয়েকটা জাস্ট ছোট ছোট জিনিস, এটার জন্য আমরা আসলে এত এফোর্ট দেওয়ার কোনো কিছু নাই। বাট অ্যাকচুয়ালি আমরা যে এটাকে এতটা ছোট করে দেখছি, যেহেতু মাঠটা ছোট করে অনেক সময় দেখে থাকি, বাট অ্যাকচুয়ালি এটার কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই একটা পাঞ্চুয়েশনের অনেক গুরুত্ব থাকে। স্পেশালি একটা সুন্দর করে আমি যদি কোনো কিছু লিখতে চাই, ফর্মাল রাইটিং হোক বা নর্মালিও যদি আমি লিখি, রিডারের সুবিধার্থে আমরা এভাবে করে আমাদের জিনিসগুলো বানাতে হবে যেন পাঠক দেখলেই বুঝে যে আসলে জিনিসটা সে কী বোঝাতে চাচ্ছে। পাঞ্চুয়েশন ছাড়া যদি আমি জাস্ট একসাথে অনেকগুলো জিনিস একসাথে লিখে রাখি, অনেকগুলো ওয়ার্ডস, জাস্ট মনে হবে যে এত ওয়ার্ডস আসলে কোনটার সাথে কী সম্পর্ক আমি তো ঠিক বুঝছি না। তো পাঞ্চুয়েশন এই একই কাজটাই করে, যে এসে আমাদের এই প্রবলেমটা সলভ করে দেয়। অর্থাৎ একটা সেন্টেন্সের একটা পার্টের সাথে আরেকটা পার্ট লিঙ্ক করে দেয়, আর একটা আলাদা করে পুরো সেন্টেন্সের অর্থ প্রকাশের ক্ষেত্রে সাহায্য করে। তো আমরা শিখে নিলাম যে পাঞ্চুয়েশনটা কি। আমরা বিভিন্ন পাঞ্চুয়েশন আজকে শিখে নেব। তো সবার আগে যেটা আমরা সব থেকে বেশি ব্যবহার করি প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা সেন্টেন্সে, সেটা হচ্ছে ফুল স্টপ। ফুল স্টপটা আসলে কি? ফুল স্টপ আমরা সাধারণত প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা মিনিংফুল সেন্টেন্স যখনই শেষ হচ্ছে এরপরে আমি কি ব্যবহার করে থাকি? আমি ব্যবহার করে থাকি কি? মার্ক ফুল স্টপ। তো ফুল স্টপটা আসলে কাজটা আমি যেটা বললাম যে মিনিংফুল সেন্টেন্সের পরে আমি ফুল স্টপ বসাচ্ছি যখন আমরা একসাথে অনেকগুলো আইডিয়া অথবা অনেকগুলো ঘটনা বর্ণনা করছি। কোনটা প্রত্যেকটা আলাদা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স যখন বুঝাচ্ছি যে এটা আলাদা ঘটেছে, ওটা আলাদা, এটা সেটা আলাদা, এটা পাঠকের বোঝার সুবিধার্থে আমরা এই ফুল স্টপ দিয়ে এটা মানে আমরা একটা আলাদা সেন্টেন্স পৃথক করে থাকি। আমি একটা এক্সাম্পল দিই যেখানে আমি কোনো পাঞ্চুয়েশন ইউজ করব না, অর্থাৎ ফুল স্টপের ব্যবহার আমি পরে দেখাচ্ছি সেন্টেন্সগুলো। যেরকম I had my breakfast in the morning. Mother asked me to come home early, then I left for school. ঠিক আছে, অনেক কিছু একসাথে লেখা, মানে এতগুলো ওয়ার্ড, কিন্তু কোনটার সাথে কি আমি যদি একটু ক্লোজলি না দেখি কোনো পাঞ্চুয়েশন ছাড়া আমি কিন্তু বুঝি না। I had my breakfast in the morning. Mother told me to come home early, then I left for school. আসলে এত কিছু, মানে কোনটার সাথে কোন পার্ট, মানে আমি যদি আলাদা করতে চাই আমার জন্য কিন্তু পাঞ্চুয়েশন ছাড়া বোঝা একটু কঠিন। তো এখানে আমি যদি পাঞ্চুয়েশন ইউজ করি, ঠিক আছে, যেরকম I had my breakfast in the morning, মাদার asked me to come, এখানে যদি আমি পাঞ্চুয়েশন দিই এটা কিন্তু একটা আইডিয়া বা একটা ঘটনা পুরোটা এক্সপ্রেস করে ফেললো যে I had my breakfast in the morning, ফুল স্টপ ব্যবহার করলাম। তারপরে মাদার asked me to come home early, then I left for school, এখানেও যদি আমি আলাদা একটা আইডিয়া বা ঘটনা পার্থক্য আনতে চাই বা পৃথক করতে চাই, আলাদা করতে চাই, তখন এখানে আমি একটা ফুল স্টপ বসাতে পারি। তারপর দেন আই লেফট ফর স্কুল, এই সেন্টেন্সটা শেষ, এখানেও আমি আরেকটা পাঞ্চুয়েশন অর্থাৎ ফুল স্টপ ব্যবহার করলাম। ফুল স্টপ ব্যবহার করার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফুল স্টপের পরে আমি যে সেন্টেন্সেই স্টার্ট করব সেটা হতে হবে ক্যাপিটাল লেটার। অর্থাৎ এদিকে যেরকম আমি কিন্তু একই সেন্টেন্স বোঝানোর জন্য এখানে কিন্তু ফুল স্টপ মানে ক্যাপিটাল লেটার না ব্যবহার করে স্মল লেটার লিখেছি, যেটা হবে না, আমার ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। ঠিক এখানেও আমি এমটা হবে ক্যাপিটাল লেটার। ঠিক আছে, এই গেল আমার ফুল স্টপের একটা ব্যবহার। ফুল স্টপ আমরা কিন্তু আরেকটা ক্ষেত্রেও ব্যবহার করে থাকি যখন কোনো অ্যাব্রিভিয়েশন লিখি। অ্যাব্রিভিয়েশন যখনই আমি লিখি, অর্থাৎ কোনো একটু বড় ওয়ার্ডকে ছোট করে ভাঙার জন্য আমি অনেক সময় ফুল স্টপ লিখে থাকি। অর্থাৎ আমি অনেক সময় বলে থাকি পুরা ডক্টর না বলে
আমি বলছি ডক্টরের পরে একটা ফুল স্টপ দিয়ে দিচ্ছি, জিনিসটা কিন্তু ডক্টরই বোঝাচ্ছে, আর এই ফুল স্টপটা অর্থ বোঝাচ্ছে যে এটা একটা অ্যাব্রিভিয়েশন ফর্ম, অর্থাৎ ছোট করে জিনিসটা বোঝানো হচ্ছে কোনো ওয়ার্ডের। তারপর এরকম এটা ছাড়াও যেরকম হতে পারে যে আমরা অনেক সময় থাকে না যে ইউনাইটেড নেশনস, এটাকেও আমি ছোট করে কি লিখি বা লেখা হয় ইউনাইটেড নেশনসকে আমরা লিখে থাকি যে AUN, অর্থাৎ আমি প্রত্যেকটা ওয়ার্ডের পরপরই একটা করে ফুল স্টপ দিয়ে আমি বুঝাচ্ছি যে ইউটাও শর্টকাট হচ্ছে কিসের, ইউনাইটেডের, এন শর্টকাট হচ্ছে নেশনসের। তো এই গেল আমার ফুল স্টপের ব্যবহার। এখন চলে আসি কমা। কমার সাইনটা কিরকম হয় আমাদের? কমার সাইনটা হয় যে এভাবে ফুল স্টপ দিয়ে এরকম একটুখানি নিচে আমরা টান দিই। তো এখন চলে আসে যে কমার ব্যবহার। কমা হলো ফুল স্টপ যেরকম একটা পুরো সেন্টেন্সকে আলাদা আলাদা করে ফেলছে, মানে এটা আলাদা সেন্টেন্স কমপ্লিট আইডিয়া, এটা আলাদা সেন্টেন্স, এরকম করার জন্য কমা হচ্ছে আমি একটা সেন্টেন্সে ব্যবহার করি একটা ছোট পজ বা ব্রেক নিতে। এটা আমি করি কি একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের পার্টের রিলেশন বোঝানোর ক্ষেত্রেও আমি এটা ব্যবহার করে থাকি, বাট একটা ব্রেক বোঝাতে আমি কমাটা ব্যবহার করে থাকি সাধারণত। যখন একই টাইপের কিছু ওয়ার্ডস বা কোনো আইডিয়া একসাথে থাকে তখন সেটাকে আমি এটা আলাদা এটা আলাদা এটা আলাদা এরকম করার জন্য কমা ব্যবহার করি। তো সেটা হতে পারে কি কিছু ওয়ার্ডসের ক্ষেত্রে, ইভেন ক্লজের ক্ষেত্রেও। তো চলে আসি একটা এক্সাম্পলে, যেরকম যদি এক্সাম্পলটা হয় যে আ ফ্লাওয়ার বুকে অফ red, yellow and pink flowers, ঠিক আছে? তো এখানে কি আমি প্রত্যেকটা ওয়ার্ড যেটা সিমিলার আইডিয়া মনে হচ্ছে সেগুলোর আগে আমি এক একটা করে কমা ব্যবহার করেছি, তাই না? এই যে রেড কমা, ইয়েলো, বা এখানে আমি যদি আরও কালার মেনশন করতাম প্রত্যেকটার আগে আমি একটা কমা দিতাম, আর লাস্টটার আগে আমি কি কনজাংশন অ্যান্ড ব্যবহার করছি। তো অ্যাকচুয়ালি কি হচ্ছে, যখন একই টাইপের ওয়ার্ডস বা একই টাইপের আইডিয়া, অর্থাৎ এই সেন্টেন্সটাতে কি, এই সেন্টেন্সটাতে প্রত্যেকটা কিন্তু খালি রং, আর এটা এই রংটা আলাদা, এই রংটা আলাদা, এই রংটা আলাদা, প্রত্যেকটা রং বলছি যখন, এর পর যেহেতু একই টাইপের আইডিয়া আমি প্রত্যেকটার আগে একটা কমা দিব। অর্থাৎ দ্য ফ্লাওয়ার বুকে অফ রেড, ইয়েলো, গ্রিন, পিঙ্ক, অরেঞ্জ, যদি সব কালারের নামই বলি প্রত্যেকটা কালারের পরে আনটিল লাস্ট ওয়ার্ড, যখন আমি লাস্ট ওয়ার্ডটা যদি হয় কালার পিঙ্ক তাহলে ওইটার আগে আমি অ্যান্ড ব্যবহার করছি। এখন এটা তো গেল যে ওয়ার্ডসের ক্ষেত্রে। ক্লজের ক্ষেত্রে অর্থাৎ সেন্টেন্সের ক্ষেত্রেও আমি এটা করে থাকতে পারি। যেরকম যদি এমন হয় যে ইফ ইউ ওয়ান্ট টু বি ইন গুড হেলথ, গুড হেলথ, ঠিক আছে? তারপরে আমি কমা দিলাম অ্যাভয়েড জাঙ্ক ফুড অ্যান্ড এক্সারসাইজ রেগুলারলি, ঠিক আছে? এখানে কি হলো, বা আমি যদি এদিকে আরও লিখি যে আরেক কয়েকটা আইডিয়া দিলাম, অ্যাভয়েড জাঙ্ক ফুড, ড্রিঙ্ক লটস অফ ওয়াটার, বা এরকমই আমি অনেকগুলো একসাথে আইডিয়াস বা অনেকগুলো অ্যাডভাইস লিখলাম, লটস অফ ওয়াটার। তা এখানেও আমি কি করব, কমার ব্যবহার করব। তো এরকমই আমি একটা সেন্টেন্সের যে একটা আলাদা আলাদা ক্লজ, যেরকম ইফ ইউ ওয়ান্ট টু বি ইন গুড হেলথ, এই পার্টটা আমি আলাদা করে, অ্যাভয়েড জাঙ্ক ফুড এটাও একটা কিন্তু সেন্টেন্সই, কমপ্লিট সেন্টেন্স, অ্যাভয়েড জাঙ্ক ফুড, তারপরে ড্রিঙ্ক লটস অফ ওয়াটার অ্যান্ড এক্সারসাইজ। তো এরকমই যখন আমি এক একটা জিনিস বলছি, এক একটা আইডিয়ার কথা বলছি, একগুচ্ছ শব্দ বা ফ্রেজেস আমি ইউজ করছি, তখন আমি কমা দিয়ে এক একটা থেকে আলাদা করে থাকি। কমা আমরা আরও ব্যবহার করে থাকতে পারি কি, যখন আমি একটা ওয়ার্ডকে বাকিটা থেকে আলাদা করছি, বা এটা একটু অ্যাকচুয়ালি বলার সুবিধার্থে বা শুনতে ভালো শোনায় তাই। যেরকম মনে করো আমি যদি বলি টিনা ক্যান আই বরো ইয়োর পেন, এখানে আমি কি করছি, টিনা একজনের নাম আমি বলে একটু থামছি কারণ এটা শোনাচ্ছে ভালো। টিনা ক্যান আই বরো ইয়োর পেন, তারপরে কি আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিচ্ছি যেহেতু এটা একটা প্রশ্ন।
আর আমরা কমা আরেকটা ক্ষেত্রেও ব্যবহার করতে পারি যখন আমি কোনো কিছু, কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে নিয়ে আরও বেশি করে তথ্য দিচ্ছি। যেরকম আমি যদি বলি দিস বুক, দিস ইজ নট অনলি ইনফরমেটিভ বাট অলসো ভেরি ইন্টারেস্টিং। ঠিক আছে, তো আমি এই ক্ষেত্রে কি করছি, দিস বুকের পরে একটা পজ নিচ্ছি। তো যেটা আমি বললাম যে কমার কাজ কি একটু পজ নেওয়া বা ব্রেক নেওয়া। এটা হতে পারে কি সেন্টেন্সের সৌন্দর্য বৃদ্ধি, একগুচ্ছ শব্দ থেকে আলাদা করা, একই টাইপের আইডিয়া থেকে এক একটাকে আলাদা করা, এটাই হলো কমার কাজ। তো আজকে এতটুকুই ফুল স্টপ আর কমা নিয়ে আমরা ডিসকাস করলাম। পরবর্তী লেকচারগুলোতে আরও কিছু পাঞ্চুয়েশন মার্ক নিয়ে আমরা ডিসকাস করব।